নমস্কার। এই রকম যদি একটা সুন্দর নাস্তা বিকেলের আড্ডাতে থাকে তাহলে তো আড্ডাই জমে যাবে। তো এই নাস্তাটি কেবলমাত্র পুঁই শাক দিয়েই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। তার জন্য আপনারা ফুল ভিডিওটি দেখুন। এর জন্য আমি নিয়েছি এখানে পুঁই শাক, আর পুঁই শাকগুলো যেন ফ্রেশ হয়ে থাকে। তো এগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এগুলোকে একটা ছুরির সাহায্যে কুচি কুচি করে সুন্দর করে আমি কেটে নেব। এখানে ফ্রেশ পুঁই পাতা নিলে পকোড়াটা কিন্তু খুব সুন্দর হয়। তো আপনারা চেষ্টা করবেন এখানে ফ্রেশ পুঁই পাতা নেওয়ারই। তো আমি এখানে পুঁই পাতাগুলো সব কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এগুলো আমি তুলে রেখে নেব। আর এখানে নিয়েছি আমি মুসুর ডাল। এই মুসুর ডালটা আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা মিক্সিং জারে দিয়ে আমি বেটে নেব। বেটে নিয়েছি। এরপর একটা পাত্রে আমি এই মুসুর ডাল বাটাটা ঢেলে নেব। আর এখানে আমি দিয়ে দেব 1 চামচ মতো বেসন, আর এখানে আদা রসুন 1 চামচ বাটা নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা যে পরিমাণে ঝাল খাবেন সেই পরিমাণে কাঁচা লঙ্কাটা বাড়িয়ে কমিয়ে নেবেন। আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়েছি কালারের জন্য। আর দিয়ে দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেব যে পুঁই পাতাগুলো আমি কেটে রেখেছিলাম সেই পুঁই পাতাগুলো। এরপর সবগুলো দিয়ে আমি ভালো করে সুন্দর করে হাতের সাহায্যে এগুলো মেখে নেব। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্ট আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এটা আমার মাখা হয়ে গেছে। তারপর আমি গ্যাসের উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সাদা তেল গরম হতে দিয়েছি। তেলটা বেশ ভালো করে গরম হয়ে এলে এইভাবে আমি বড়ার আকারে তেলের মধ্যে এগুলো পকোড়াগুলো ছেড়ে দেব। এগুলো বানানো যত সহজ, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। আপনারা বিকেল বেলা চায়ের সাথে এরকম পকোড়া বানিয়ে খেতে পারবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব, আর এগুলো খুবই মুচমুচে হয়। এই দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো এরপর আমি তুলে নেব। তেল থেকে আমি এগুলো তুলে নিয়েছি। তেলটা ঝরিয়ে আমি ভালো করে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো আমার রেডি পুঁই শাকের পকোড়া। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এগুলো খেতে কিন্তু খুবই সুন্দর হয়। একবার বানিয়ে দেখুন, অবশ্যই দ্বিতীয়বার আপনারা বানাবেন।